রাখবো সন্দেশখালী দিকে। সন্দেশখালীতে ফের আগুন, সন্দেশখালীর বেরম জুড়ে উত্তেজনা, যেখানে শাহজাহান ঘনিষ্ঠের ভেরির আলাঘরে আগুন, যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। সন্দেশখালীতে ফের আগুন, শাহজাহান ঘনিষ্ঠের ভেরির আলাঘরে আগুন, কিন্তু কে বা কারা এই আগুন ধরিয়ে দেয় কি জানা যাচ্ছে জানবো প্রতিনিধি জিয়াউলের কাছ থেকে। কিন্তু তার আগে আরো একবার আপনাদেরকে ছবিটি দেখাই, সন্দেশখালীর ছবি। সন্দেশখালীতে ফের আগুন। জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি জিয়াউলের কাছে যাব। জিয়াউল, যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি, যে ভেরির আলাঘরে আগুন, কে বা কারা জড়িত বলে মনে করা হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এই যে সন্দেশখালী 2 নম্বর বেরমজুর গ্রাম পঞ্চায়েতের কাঠপোল ঝুপখালী এলাকায় একেবারে আদিবাসীদের জমি দীর্ঘ কয়েক বছর ধরে জবরদখল করা হয়েছিল, এবং জবরদখল করেছিল কে? সেই শাহজাহান, অর্থাৎ সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের ভাই সিরাজ। তিনি কিন্তু এই বিশাল জমি, অর্থাৎ সেই জমি জবরদখল করা হয়েছিল, এবং সেই জমি জবরদখল করে আদিবাসীদেরকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছিল যাতে কোনো রকমভাবে তারা জমিতে ফেরত না পায়। এবং তার জন্য আজকে তুমি দেখতে পাচ্ছ একেবারে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তারা কিন্তু পথে নামলেন, এবং এই যে যেখানে এই জমির উপরেই যে আলাঘর রয়েছে, সেই আলাঘরে আগুন ধরিয়ে, ভাঙচুর করে আগুন ধরিয়ে দিলেন। তাদের একটাই দাবি যে দীর্ঘদিন ধরে তাদের এই যে একেবারে তাদের একটি মাত্র সম্পত্তি, সেই সম্পত্তি, তার উপরেই, সেই সম্পত্তির উপরেই একেবারে জোর জবরদখল এবং মাছের ভেড়ি চাষ, এবং পরবর্তীকালে সেখান থেকে মাটি কেটে পাচার হয়েছে রাতের অন্ধকারে। এবং এলাকার মানুষের সব থেকে বড় অভিযোগ যে তারা যখনই থানায় গেছেন, থানার দ্বারস্থ হয়েছেন, থানা সেখান থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে থানায় এসে কোনো লাভ নেই, ভাইজান অর্থাৎ শেখ শাহজাহানের কাছে যেতে হবে, তাই তিনি সমস্যার সমাধান করবেন। আমি একদিকে যেমন বিক্ষোভ হচ্ছে, অন্যদিকে এই যে আলাঘর, সেই আলাঘরটি কিন্তু ইতিমধ্যেই ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে এলাকার মানুষজন। ফলে ভাঙচুর করা হয়েছে, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেই ঘর। আগুন পুরো বুঝতেই পারছো, আগুনের পুরো একেবারে একটা অংশ, অর্থাৎ এলাকার মানুষজনই আবার কিছুক্ষণ পরে আগুন যখন দাউ দাউ করে জ্বলছিল, সেই সময় তারাই আবার নেভানোর চেষ্টা করে, অর্থাৎ বালতি কলসি দিয়ে তারা এখান থেকে জল তুলে সেই জল সেখান থেকে দিয়ে আলাঘর নেভানোর চেষ্টা করে। এবং তুমি দেখতেই পাচ্ছ এদিকে, অর্থাৎ একটা অংশ সেখানে কিন্তু পুকুরের মধ্যে, অর্থাৎ পাশের একটি পুকুরের মধ্যে আলাঘরের কিছু অংশ সেখান থেকে ফেলে দেওয়া হয়েছে। এবং যে তুমি দেখতেই পাচ্ছ আগুন কিন্তু যেভাবে এলাকার মানুষের পরপর সন্দেশখালী একের পর এক দ্বীপ, এটি একটি